ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন আমি কোন বিষয়ের উপর কথা বলবো। রাইট, আপনাদের মধ্যে অনেকেরই অনেক কনফিউশন রয়েছে, কে বা কারা কিভাবে ইতালিতে আসার জন্য আবেদন করতে পারবেন। সমস্যাটা হচ্ছে আপনারা নিজেরা পারবেন না, আপনাদের হয়ে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যেখানে কিনা ভ্যাকেন্সি আছে তারা তাদের ডকুমেন্ট এবং আপনার ডকুমেন্ট সহ সাবমিট করতে পারবে। আর 28টি দেশের জন্য মাত্র 30,000 প্লাস লোক আনা হবে ইতালিতে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, আগেই আসলে টাকা পয়সা দিয়ে মাথায় হাত দেওয়ার চাইতে একটু ভেবেচিন্তে কাজ করবেন, কারণ পার দেশ থেকে হয়তো বা 1100 কি 1200 লোক হাইস্ট আসতে পারবে। এর জন্যই বলছি আগেই এর পেছনে দৌড়াবেন না। তারপর আমি আপনাদের সুবিধার্থে আরেকটু আলোচনা করছি। ইতালি কর্ম ও আবাসনের অনুমতির জন্য নতুন কোটা। ইতালি সম্প্রতি 2020 সালে কোটা নির্ধারণ করে বার্ষিক ডিক্রি কার্যকর করেছে, যা ইতালিতে বিভিন্ন শ্রেণীর বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য। ডিক্রেটো ফ্লুসি নামে পরিচিত ডিক্রেটি প্রতিটি শ্রেণীর কর্মী নাগরিককে ও নাগরিকদের জন্য প্রাসঙ্গিক কাজের অনুমতি নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতিপ্রাপ্ত সমস্ত সংখ্যার সীমাবদ্ধতার বিশদ বর্ণনা করে। এই ডিক্রিতে বিদেশি নাগরিকদের জন্য বরাদ্দ করা হয় 12,850 ইউনিট প্রদান করা হয়েছে, যারা বিভিন্ন নির্দিষ্ট বিভাগের অন্তর্ভুক্ত। 2020 সালের 22 অক্টোবর অমৌসুমি কর্মী, স্বকর্মসংস্থান ব্যক্তি এবং আবাসিক পারমিটের রূপান্তর সম্ভাব্য ব্যতিক্রম সহ এবং 2020 সালের 27 মৌসুমি কর্মীদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ইতালির ওয়ার্ক ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। অন্যান্য দেশের কাজের অনুমতি হিসাবে একই ইতালির মৌসুমি কাজের ভিসাও স্পন্সর ভিসা, যার অর্থ এমন কোনো নিয়োগকর্তা অর সংস্থা থাকা উচিত যা আপনাকে কোনো চাকরি দিতে আগ্রহী। এটাতে বলা হয়েছে ভিসার আবেদনে এগিয়ে যাওয়ার আগে আপনাকে প্রথমে একটি চাকরি এবং নিয়োগকারীকে সন্ধান করতে হবে। অনলাইন চাকরি অনুসন্ধান ওয়েবসাইটে আপনি একটি চাকরির অনুসন্ধান করে কোনো নিয়োগকর্তাকে খুঁজে পেতে পারেন। আমি নিচে ইতালি মৌসুমি কাজের জন্য সেরা কাজের অনুসন্ধান ওয়েবসাইটগুলির একটি তালিকা ভাগ করব। আপনাকে এই ওয়েবসাইটগুলোতে একটি নিখরচায় অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনার জীবন বৃত্তান্ত সিভি তৈরি করতে হবে, বা আপনি চাকরির অনুসন্ধান ওয়েবসাইটে একটি রেডিমেড সিভি আপলোড করতে পারবেন। পরবর্তী পদক্ষেপটি মৌসুমি কাজের জন্য অনুসন্ধান করা। যেমনটি আমি বলছি যে পর্যটন শিল্পে সারা বছর ধরেই শ্রমিকের প্রয়োজন, তাই আপনি হোটেল, বার ইত্যাদিতে চাকরির খোঁজ চেষ্টা করার চেয়ে ভালো যখন আপনি দেখেন কোনো কাজ আছে তখন কাজের বিবরণ দেখুন। সেই কাজের জন্য কিভাবে আবেদন করবেন তা পড়ুন। কেবলমাত্র প্রদত্ত আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করুন। আপনার যদি ইতালিতে বন্ধু বা আত্মীয় থাকে তবে তারা আপনাকে ইতালি থেকে কোনো নিয়োগকারী খুঁজে পেতে সহায়তা করতে পারে। একবার নিয়োগকর্তার কাছ থেকে কোনো কাজের প্রস্তাব পেলে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করা যেতে পারে। অধীনস্থ নন ইইউ কর্মী, মৌসুমি এবং অমৌসুমি এবং স্বকর্মরত কর্মীদের সর্বোচ্চ কোটা যা এই বছর ইতালিতে প্রবেশ করতে সক্ষম হবে 30,850। আজ অফিসিয়াল জার্নালে প্রকাশিত 2020 প্রবাহে ডিক্রি জিইউ জেনারেল সিরিজ এন 252 12 অক্টোবর 2020 এর জন্য এই বিধান সরবরাহ করেছে। 2000 সালের 7 জুলাই মন্ত্রিপরিষদের রাষ্ট্রপতি ডিক্রি কি সরবরাহ করে তা এখানে বিশদ বিবরণ। অনিয়মিত কর্মসংস্থানযুক্ত কর্মসংস্থান ও
কনভার্সনের জন্য 12,850টি প্রবেশাধিকার। এই কোটার মধ্যে থার্ড 000টি প্রবেশাধিকার তৃতীয় পক্ষের জন্য মালবাহী পরিবহন খাতে। মৌসুমি অধীনস্থ কাজের জন্য সংরক্ষণ করা হয় বাংলাদেশ, বসনিয়া, আইভরি কোস্ট, মিশর, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মালি, মোরক্কো, মরিশাস, মলডোভা, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া, ইউক্রেন ইত্যাদি। বাকি শেয়ারগুলি নন ইইউ নাগরিকদের প্রবেশের জন্য, যারা তাদের উৎসভিত্তিক দেশের প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করেছে। ভেনেজুয়েলার বসবাসরত ইতালীয় বংশোদ্ভূত কর্মীদের প্রবেশাধিকার এবং স্বকর্মসংস্থানের জন্য নন ইইউ নাগরিকদের প্রবেশের মধ্যে ভাগ করা হয়েছে। অধীনস্থ কাজ এবং স্বকর্মস্থানের জন্য আবাসনের অনুমতিগুলি অন্যান্য কারণে ইতিমধ্যে আবাসনের অনুমতিগুলির রূপান্তর। আপেক্ষিক অনুরোধগুলি আগামী 22 অক্টোবর থেকে সকাল 9টা থেকে প্রেরণ করা যাবে। কৃষি ও ট্যুরিস্ট হোটেল সেক্টরগুলিতে বেসরকারি কর্মসংস্থানের জন্য 18,000 ফি। তারা আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া, হার্জেগোভিনা, কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত থেকে মৌসুমি অধীনস্থ কাজের জন্য ই নাগরিক প্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলডোভা, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া, ইউক্রেন। এই কোটার অংশ হিসেবে পরীক্ষার মাধ্যমে 6,000 ইউনিট একই দেশগুলির শ্রমিকদের জন্য সংগৃহীত রয়েছে, যার অনুরোধগুলির নাম এবং নিয়োগকারীদের পক্ষ থেকে নিম্নলিখিত সংস্থাগুলি দ্বারা উপস্থাপন করা হবে: সিআইএ, কোপাগ্রি সমবায়ের জোট, লেগা সমবায় এবং কনফা কর্পোরেটিভ অন্তর্ভুক্ত। শ্রম ও সামাজিক নীতি মন্ত্রক দ্বারা কোটা অঞ্চল এবং স্বায়ত্তশাসিত প্রদেশগুলির মধ্যে ভাগ করা হবে। আবেদনগুলি 27 অক্টোবর সকাল 9টা থেকে পাঠানো যাবে। আবেদন ফর্মগুলি পূর্ব সংকলিত এবং পাঠানোর জন্য শেষ তারিখ আগামীকাল 13 অক্টোবর 2020 সাল সকাল 9টা থেকে। আবেদন ফর্মগুলি পূর্বে পূরণ করার জন্য আপনারা আগে পূরণ করতে পারবেন। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্কটায় ঢুকে যা এসপিআইডি প্রশংসাপত্রের সাহায্যে অ্যাক্সেস করা যাবে। তো আবেদনগুলি 2020 সালের 31 ডিসেম্বরে জমা দেওয়া যাবে। এটা হচ্ছে শেষ ডেট, আর শুরু হবে 22 তারিখ থেকে। ব্যবহারকারীদের প্রক্রিয়া ওয়েবসাইট নিজে আগাম প্রমাণকরণের জন্য আমন্ত্রিত করা হয়। স্বাভাবিক প্রয়োজনীয়তা: ডিপিএমসি 7 জুলাই 2020 বছর 2020 সালের জন্য রাজ্যের অঞ্চল ও ইইউ কর্মীদের প্রবেশের প্রবাহের ট্রানজিশনাল প্রোগ্রামিং। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো প্রতিষ্ঠান ধরার আগে আপনারা বুঝে শুনে ধরবেন, কারণ ভ্যাকেন্সি কিন্তু খুবই কম আর এখানে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। তাই নতুন ভিডিও আসার আগে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।